যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না। অভ্যুত্থানে ছাত্র শিবিরের হাজারো ভাইরা আমরা পরিকল্পনা করছি পুরো ঢাকা শহরের সব থানা পুড়িয়ে দিব। বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। ২৪ জুলাই আন্দোলন তখন গড়িয়েছে আগস্টে। থানা জ্বলছে, অস্ত্র লুট হচ্ছে, আর পিটিয়ে হত্যা করা হচ্ছে একের পর এক পুলিশ সদস্যকে। পুলিশের হিসাব বলছে ২০ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত নিহত হন ৪৪ জন পুলিশ সদস্য। এর মধ্যে শুধু ৫ আগস্টেই প্রাণ হারান অন্তত ২৫ জন। ঢাকায় ওসি সহ ১৪ জন, সিরাজগঞ্জে ১৪ জন। সবচেয়ে বেশি নিহত হন কনস্টেবলরা ২১ জন। ঢাকা মহানগরে ৫০ থানার মধ্যে ২১টিতে হামলা, ডিএমপির ১৪২টি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ। লুট হয় ১৮৯৮টি আগ্নেয়াস্ত্র। সরকারি হিসাবে ৪৪ জন পুলিশ হত্যার তথ্য প্রকাশ্যে এলেও অনেকেরই দাবি নিহত পুলিশের সংখ্যা আরো বেশি। প্রশ্ন উঠছে, এসব কি ছিল স্বতঃস্ফূর্ত গণরোষ নাকি পরিকল্পিত টার্গেট কিলিং? একসাথে কাজ করেছি, কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। এটা আসলে কয়েকশো মারা গেছে এবং ব্রুটালি মারা গেছে। সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছিলেন, জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে নিষিদ্ধ 7.62 বোরের স্নাইপার রাইফেলের গুলিতে। শুটাররা সবাই ছিল প্রশিক্ষিত, তাদের চেহারা ও শারীরিক গঠন স্থানীয়দের মতো নয়। প্রায় সবাইকে নিখুঁতভাবে মাথায় গুলি করে মারা হয়েছিল। তিনি হত্যাকাণ্ডে স্নাইপার ব্যবহারের বিষয়েও প্রশ্ন তোলেন। যে অস্ত্র পুলিশের কাছেও নিয়মিত নেই, তা সিভিলিয়ানদের কাছে এলো কোথা থেকে? এখানে শুট হয়েছে, পিছন দিক দিয়ে ভেঙে বের হয়ে গেছে। নিষিদ্ধ বোর যেটা সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা না, সেই ওয়েপন কিভাবে এদের হাতে গেল? সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে সিরাজগঞ্জের এনায়েতপুরে। সেখানে ৪০ জনের মধ্যে ১৪ জন পুলিশ সদস্যকে খুঁজে খুঁজে পিটিয়ে হত্যা করা হয়। বানিয়াচং থানায় হামলা, এসআই সন্তোষ চৌধুরীকে হত্যা করে পুড়িয়ে দেয়া। এসব ঘটনায় আস্ফালন করে জড়িতদের দেয়া স্বীকারোক্তিমূলক ভিডিও বক্তব্য পুলিশ হত্যার বিচারকে নতুন করে উস্কে দিয়েছে ছাইচাপা আগুনের মতো। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ হত্যা ও সকল স্থাপনায় হামলার প্রতিটি ঘটনা গভীর তদন্তের নির্দেশ দিয়েছেন। কিন্তু তদন্তের কথা উঠতেই আপত্তি জানিয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি ও একসময় নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রশ্ন এখন আরো জোরালো, পুলিশ হত্যার তদন্তে আপত্তি কেন? তাহলে কি গণরোষের আড়ালে অন্য কোনো সংগঠিত শক্তি সে সময় পরিকল্পিতভাবে পুলিশ হত্যায় মেতেছিল? রাষ্ট্রবিজ্ঞানী ও আইন বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো গণ আন্দোলনে বিচ্ছিন্ন সহিংসতা ঘটতেই পারে, তবে যদি পরিকল্পিতভাবে নিরাপত্তা বাহিনীকে টার্গেট করা হয়ে থাকে তাহলে তার রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বড় অশনি সংকেত। রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪৪ জন সদস্য নিহত। এটি শুধু সংখ্যা নয়, এটি রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোয় এক গভীর ক্ষত। নিরপেক্ষ তদন্ত হলে বেরিয়ে আসতে পারে পুলিশ হত্যার পেছনের অস্বস্তিকর সব সত্য। প্রশ্ন হলো, নৃশংস পুলিশ হত্যার বিচার কি আদৌ দেখতে পাবেন স্বজন হারিয়ে অপেক্ষায় থাকা বৃদ্ধ মা বাবা, স্ত্রী, সন্তানরা, নাকি আবারও সব চাপা পড়বে রাজনৈতিক হিসাব নিকাশে? ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।